সাংবাদিক সহকর্মী ও উপস্থিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম এবং শুভ সকাল। আজ 8 আগস্ট 2026 রাজারহাট প্রেস ক্লাবে উপস্থিত হয়ে অত্যন্ত ভারাক্রান্ত ও সংক্ষুব্ধ হৃদয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমি আরিফুল ইসলাম, রাজারহাট প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক এবং জাতীয় দৈনিক ইত্তেফাকের রাজারহাট উপজেলা প্রতিনিধি হিসেবে দীর্ঘদিন ধরে পেশাদারিত্ব ও সততার সাথে সাংবাদিকতা চর্চা করে আসছি। আজ আমি কোনো সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে নয়, বরং নিজেই একজন চরম বিচার বঞ্চিত ভুক্তভোগী হিসেবে এখানে উপস্থিত হয়েছি, আপনাদের সামনে বসেছি। গত 27 মার্চ 2026 তারিখে ঐতিহ্যবাহী সিন্ধুমতি মেলা থেকে ফেরার পথে রাজারহাট উপজেলা বিএনপির বহিষ্কৃত আহ্বায়ক আনিসুর রহমানের ছেলে এবং তার সহযোগীরা আমার উপর পূর্ব পরিকল্পিতভাবে বর্বরোচিত হামলা চালায়। উক্ত ন্যাক্কারজনক ঘটনায় ওই দিনই রাজারহাট থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়, যার মামলা নম্বর 17, তারিখ হচ্ছে 29 মার্চ 2026। মামলাটির তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছিল রাজারহাট থানার এসআই আতিকুল ইসলামকে। কিন্তু অত্যন্ত পরিতাপ ও দুঃখের বিষয় হলো, তদন্তকারী কর্মকর্তা এসআই আতিকুল ইসলাম অর্থনৈতিক সুবিধার বিনিময়ে আসামি পক্ষকে সুবিধা দেওয়ার উদ্দেশ্যে চরম জালিয়াতি ও জঘন্য দুর্নীতির আশ্রয় নিয়েছেন। মামলার বাদী আমি এবং এজাহারভুক্ত 4 জন প্রধান সাক্ষী গোলাম রব্বানী, আবদুল্লাহ মামুন, মুস্তাক আহমেদ এবং রেজাউল করিম আমাদের কারোরই সাথে তদন্তকারী কর্মকর্তা কোনো রকম যোগাযোগ করেননি বা আমাদের বক্তব্য গ্রহণ করেননি। অথচ তিনি দাপ্তরিকভাবে কাগজে কলমে ফৌজদারি কার্যবিধির 161 ধারায় ভুয়া জবানবন্দি তৈরি করে আদালতে নথি পাঠিয়েছেন। জালিয়াতিটা হলো যে কোথাও একটা লেখা আছে যে 32, এই 32 লেখাটাকে আমরা যদি ঘষা মাজা করে দেখা যাচ্ছে সেখানে 35 লিখি, এই 35 লেখাটা জাল। তাহলে জালটা হচ্ছে এইরকম একটা বিষয়। কাজে চার্জশিট বা পুলিশ প্রতিবেদন এগুলা জালিয়াতি হওয়ার কোনো সুযোগ থাকে না। চার্জশিট জাল করার কোনো অপশন নাই। একটা মামলা রুজুর পর থেকে তদন্তকারী কর্মকর্তা অত্যন্ত সতর্কতার সাথে তদন্ত করে একটা মামলা পুলিশ প্রতিবেদন বিজ্ঞ আদালতে দাখিল করে। আরিফ সাহেব বাদী হয়ে যে মামলাটা করেছে, উনি যেহেতু একজন সাংবাদিক হিসেবে ওনার মামলাটা আরও অধিক সতর্কতার সাথে তদন্ত শেষে আমি এবং আমার সার্কেল অফিসার সহ সেটা তদন্ত কার্যক্রম পর্যালোচনা করে আমরা অনুমতি দেওয়ার পর বিজ্ঞ আদালতে এসআইআতে পুলিশ প্রতিবেদন দাখিল করে। এখানে চার্জশিট জালিয়াতি বা জাল ইত্যাদি হওয়ার কোনো সুযোগ নাই। এক্ষেত্রে বাদী হিসাবে সাংবাদিক আরিফ সাহেবের যদি দেখা যায় যে এইটার প্রতি উনি অসন্তুষ্ট প্রকাশ করেন, তাহলে একটা অপশন আছে, আইনের একটা অপশন আছে, উনি নারাজি দিতে পারে এবং উনি এটা পুনরায় তদন্তের জন্য বিজ্ঞ আদালত বরাবর আবেদন করতে পারে। ওনার আবেদনের প্রেক্ষিতে বিজ্ঞ আদালত সে বিষয় সদয় বিবেচনায় দেখবে। এই হলো এই মামলাটার তদন্ত সংক্রান্তে বিজ্ঞ আদালত পর্যন্ত প্রতিবেদন দাখিল করার একটা পদ্ধতি।